এরপর অরু গিয়ে গাড়িতে উঠে বসে। হাসান কিছুক্ষণ পর রেডি হয়ে গিয়ে ড্রাইভিং করতে শুরু করে। ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে এসে পড়ে। অরু গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে এসে অরুকে জড়িয়ে ধরলো। তখন অরু বলে উঠলো আই লাভ ইউ আলামিন। আলামিন তখন বলে উঠলো আই লাভ ইউ টু আমার জান অরু। তখনই অরু বলে উঠলো এই কদিন তোমাকে আমি অনেক মিস করছি, কলেজে আসতে পারি নাই বলে। আলামিন তখন বলে উঠলো আমিও তোমাকে অনেক মিস করছি এই কদিন দেখতে না পেয়ে, জানো তুমি কতটা কষ্ট হয়েছে। তখন হাসান বলে উঠলো আপু আপু একটু শোনেন, আমি কি যেতে পারি এখন, নাকি এখনো আমি এখানে থাকবো, কোনটা করবো আপু। তখনই অরু ঠাস ঠাস করে দুইটা হাসানের গালে চড় মেরে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি বলছি না আমারে কখনো আপু বা আপা বলে ডাকবি না, আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি। হাসান তখন বলে উঠলো আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন বলবো না আমি আপনাকে আপু। হাসান বললো আচ্ছা ম্যাডাম আমি আপনাকে এবার একটা কথা বলতে পারি। বল তাড়াতাড়ি বল, কি বলবি, না হলে আর দুইটা থাপ্পড় কিন্তু কৌশে দিব একেবারে গাল দুইটাই। আচ্ছা ম্যাডাম বলতেছি, সামনের ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন, আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন। তখন আলামিন হাসি দিয়ে বলে অরু চাকর এক কি বলে, ওর সাহস হয় কি করে এমনটা বলার, চাকর চাকরের মতো থাকবে, বস্তির ছেলে কোথাকার। তখন অরু বলে উঠলো আরে বাদ দাও না এইসব চাকর মাকরের কথা তুমি ভাবো, এইসব বস্তির ছেলেদের কথা কেন ভাবো, বাদ দাও। তখন হাসান বলে উঠলো এই যে ম্যাডাম চাকর কারে বলেন, আমি কি চাকর নাকি, আর বস্তির ছেলে কারে বলেন আপনি। চাকর কাদের বলে জানেন, যারা ঝাড়ু দেয়, ঘর মুছে, কাপড় কাছে, এদেরকে চাকর বলে। আর বস্তির ছেলে কারে বলেন, আমি কি বস্তির ছেলে নাকি, বস্তিতে থাকি নাকি। আর একবার যদি আমাকে চাকর বা বস্তির ছেলে বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে ম্যাডাম। হাসানের এমন কথা শুনে অরু আর আলামিন অবাক হয়ে যায়। তখন আলামিন বলে উঠলো সি অরু সি, কখনো আমি ভাবতে পারিনি তোমার চাকর তোমাকে এভাবে অপমান করবে। আলামিনের এমন কথা শুনে অরুর ইগোতে লেগে যায়। আর তখনই হাত তুলে হাসানকে অরু চড় মারতে যাবে, হাসান অরুর হাতটি ধরে ফেলে। হাসান ঘুরে উল্টা অরুকে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় দুই গালে ঠাস ঠাস করে। হাসান তখন বলে উঠলো তোর অনেক ইগো তাই না, তোরে কিছু বললে তুই থাপ্পড় দিয়ে দিস, এখন দেখ তো থাপ্পড় খাইতে কেমন লাগে। থাপ্পড় খাইতে এখন অনেক ভালো লাগতেছে তাই না, অনেক শান্তি লাগতেছে। এমন জোরে দুইটা থাপ্পড় দিয়েছে যে অরু মাটিতে গিয়ে একেবারে লুটে পড়েছে। অরু ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে ঝপঝপ করে। এই থাপ্পড় খেয়ে আলামিন আর অরু দুজনে একেবারে আশ্চর্য হয়ে যায়। হাসানের এমন রাগী মুখটা দেখে অরু আর আলামিন একেবারে আশ্চর্য হয়ে যায়। তখন অরু মাটি থেকে উঠে দাঁড়ালো, বললো তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি, চল এখন বাসায় চল আমার সাথে, চল তোকে আজকে একটা মজা দেখানো হবে। হাসানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায়। তারপরে দুজনে বাসায় পৌঁছে যায়। বাসায় এসে অরু বাসার ভিতরে ঢুকেই চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। অরু মা এসে দেখে অরু চিল্লাইতেছে। তখন বলে কি হয়েছে তোর এত চিল্লাচিল্লি করতেছিস কেন। তখন অরু বলল মা এই কুত্তার বাচ্চা চাকরের বাচ্চা কলেজে আমাকে সবার সামনে চড় মেরেছে। অরুর মা বলে উঠলো হাসান এইসব কি শুনতেছি, হ্যাঁ সত্যি তুমি ওকে থাপ্পড় মারছো। হ্যাঁ আন্টি আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে, তারপরে ওকে আমি থাপ্পড় মারছি। অরুর মা তখন অরুকে বলে উঠলো তুই ওকে কেন থাপ্পড় দিয়েছিস আগে ওইটা বল। অরু বলে উঠলো ও আমাদের বাসার চাকর তাই ওকে থাপ্পড় দিয়েছি। তখন অরুর মা রেগে গিয়ে চোখ লাল করে বলল কে বলছে ও আমাদের বাসার চাকর, তোকে আমি কখনো বলছি, হ্যাঁ তুমি বলাতে না বলাতে কি আসে যায় মা, আমি ওকে চাকর মনে করি, ও একটা চাকর। অরুর মা হাসানকে বলে উঠে হাসান অরুকে তুমি কি বলেছিলে বলো দেখি একটু শুনি। আসলে হয়েছে কি আন্টি, আমি আপনার মেয়েকে যখন কলেজে নিয়ে যাই আপনার মেয়ে গাড়ি থেকে নামা মাত্রই একটা ছেলে এসে জড়িয়ে ধরে আরো কত কি বলে জানেন আন্টি। আমি আপাকে বলে উঠি আপনারা দুজনকে ভালোবাসেন, এটা কি বলা আমার ভুল হয়েছে। আর আপা বলে উঠে আমি কেন তাকে ম্যাডাম বললাম না। তখন আমাকে থাপ্পড় দেয়, যখন পরবর্তীতে আবার থাপ্পড় দিতে যাবে তখন আমি উল্টা থাপ্পড় দিয়ে দিই আপাকে। ও আচ্ছা আচ্ছা এই কাহিনী, আগে বলবা না বাবা। আচ্ছা ওরু বল ওই ছেলেটা কি আর ও তোকে কেন জড়িয়ে ধরলো। মা ও আমার খুব ভালো একটা বন্ধু, ওকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে তাই ও আমাকে জড়িয়ে ধরে। অরুর মা বলে উঠলো কই আমি তো এই সম্পর্কের আগামাথা কিছুই জানি না, আমাকে তো কখনো বলিস না। তখন অরু বলে উঠলো মা তোমাকে এইসব বলার কখনো আমি প্রয়োজন বোধ মনে করিনি। তখন অরুর মা অরুকে ধরে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে গাল দুইটারে লাল করে দেয়। আর অরুর মা বলে উঠে যে তোকে আমি পড়াশোনায় করাইলাম মানুষের মতো মানুষ করার জন্য, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, বড়দের মুখের উপরে কথা বলা শিখেছো তাই না, বড়দেরকে সম্মান করতে ভুলে গেছো। তারপরে আবার অরুর আম্মু যখন অরুকে চড় মারতে যাবে তখন হাসান বলে উঠে প্লিজ আন্টি আর মারেন না, ও বাচ্চা মানুষ, ও কিছু বুঝতে পারিনি, ও এখনো ছোট আছে। অরু তখন বলে উঠে আম্মু তুমি আমাকে একটা চাকরের জন্য এত কথা শুনাইলা, এত চড় মারলা, কখনো ভাবতে পারিনি আম্মু। তখন অরুর মা বলে উঠলো দেখো আমি কিন্তু বেশি কথা বলা পছন্দ করি না, আর আমার মুখে মুখে আবার তর্ক করতেছো, যাও এখনই নিজের রুমে যাও। অরু চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, রাগে একেবারে চোখ দুটা লাল হয়ে গেছে। অরু নিজের রুমে চলে যায় রাগান্বিত হয়ে। হাসান বলে উঠে আন্টি ওনাকে শুধু শুধু মারলেন কেন, ওনার এখনো বোঝার বয়স হয়নি। আরে পাগল, ওরে যদি এখন শাসন না করি তাহলে পরে মাথায় চড়ে বসবে, আরো খারাপ হয়ে যাবে। তখন হাসানকে অরুর আম্মু বলে উঠে আচ্ছা বাবা তুমি কি পর্যন্ত পড়ালেখা করছো সত্যি বলো তো। তখন হাসান বলে উঠলো আন্টি আমি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ালেখা করছি, তারপরে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। তখন অরুর আম্মু একেবারে অবাক হয়ে যায়, হাসানের দিকে তাকিয়ে থাকে। তারপরে কিছুক্ষণ পরে বলে উঠে কি বলো বাবা তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করছো, আর তুমি না বললা যে তোমার বাবা মা কেউ নাই, তুমি রাস্তায় মানুষ হয়েছো। আন্টি আমি রাস্তায় মানুষ হয়েছি। তখন হাসান বলে উঠে আন্টি আমার একটা অতীত আছে, আমার একটা পরিবার ছিল। তখন অরুর আম্মু বলে উঠে যে কি বলতেছো বাবা, কিছুই বুঝতে পারছি না, একেবারে সব মাথার
রাস্তার উপর দিয়ে যাইতেছে, একটু বুঝাই বলবা প্লিজ। তখন হাসান বলে উঠলো, আন্টি আমি আপনাদের কাছে কিছু কথা বলি নাই, আমাকে মাফ করে দেন, আজকে আপনাদেরকে সব সত্য বলবো, আপনাদের জানার অধিকার আছে। তখন ওর আম্মু উঠে বললো, হ্যাঁ অবশ্যই বলো, নির্দ্বিধায় বলো, কোনো ভয় নাই, আমরা তোমার পাশে আছি। তখন হাসান তার জীবনের ঘটা কাহিনী, কি ঘটেছে কি ঘটে নাই সবকিছু ওর আম্মুকে বলে ওঠে। ওর আম্মু সবকিছু শুনে কান্না করে ফেলে। তারপরে হাসানও অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তখন ওর আম্মু বলে উঠলো, তোমার আম্মু এইসবও বিশ্বাস করছে? তখন হাসান বলে উঠলো, আন্টি এইসবও বিশ্বাস করছে। তখন হাসান কান্না কণ্ঠে বলে উঠলো, আন্টি আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, কেন যে এই পৃথিবীতে আমি জন্ম নিতে গেলাম। তখন ওর আম্মু বলল যে, দূর পাগল, কান্না করতেছো কেন, আমরা তো আছি, আর কান্না করবে না, ঠিক আছে? হাসান বলে, আচ্ছা ঠিক আছে আন্টি। তখন আন্টি বলে উঠে, আচ্ছা তোমাকে একটা কথা বলি। আন্টি বলে, আমি চাই তুমি ওর সাথে পড়াশোনা করো, ওরও তো তুমি ওর সাথে পড়ালেখা করবা এখন থেকে। না আন্টি, এটা কোনো মতেই হয় না, মানুষ খারাপ বলবে। তখন ওর আম্মু বলল, মানুষের কথা শুনলে হবে নাকি? হ্যাঁ মানুষ তো অনেক কিছুই বলে। তখন হাসান বলে উঠল, আচ্ছা আন্টি আপনি যেটা ভালো মনে করেন ওইটাই হবে। তো এখান থেকে শুরু হয় আরেকটা কাহিনী। পরবর্তী পার্ট দেখতে অবশ্যই কমেন্ট করেন। আর আপনারা নাকি ছোট ছোট পার্ট, ছোট ছোট ক্লিপ দেখে শান্তি পাইতেছেন না, আমি কি একটা ইউটিউব চ্যানেল খুলবো? অবশ্যই কমেন্টে আমার জানান, সবাই উড়াধুরা। তো আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী পার্ট 4 দেখতে কমেন্ট করেন।